আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেস্ট এআই টুলস ফর 2026 যেগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি কয়েক গুণ বাড়াতে পারবেন। দেখুন, আমরা এমন একটা সময়ের মধ্যে এখন বাস করছি যেখানে এআই ছাড়া কোনো গতি নেই। এআই এখন আমাদের হয়ে রিসার্চ করছে, কন্টেন্ট লিখছে, ডিজাইন বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, কোডিং করছে, এমনকি বিভিন্ন ওয়েবসাইটও বানাচ্ছে। যত দিন যাচ্ছে ততই স্কিল রিপ্লেস করে ফেলছে এআই। আর সেই ক্ষেত্রে এই স্কিল জানা মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে? এআই কি তাদের জব ছিনিয়ে নিবে? আসলে ব্যাপারটা এমন না। এই এআইগুলো তো কেউ না কেউ প্রম্পটিং করছে। আর আপনার যদি এই এআই সম্পর্কে নলেজ ভালো থাকে এবং আপনি প্রম্পটিংয়ে যদি ভালো হন, সেক্ষেত্রে এআই আপনার কাজ আরও সহজ করে দিবে এবং সময়ের সাথে সাথে আপনার কাজের মান এবং গতি অনেক গুণ বাড়বে। প্রথমেই আসি এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে। আমাদের তালিকায় থাকা অন্যান্য এআই টুলগুলো আরও ভালোভাবে কাজ করবে যদি আপনি এই প্রধান 3টি টুল সঠিকভাবে ইউজ করতে পারেন। চ্যাটজিপিটির নাম আমরা সবাই শুনেছি এবং এটা খুবই কমন। সাধারণ লজিক কিংবা রিজনিংয়ের জন্য এটা সেরা। জিপিটি 5.2 এর পরে যে আপডেটগুলো এসেছে সেখানে চেইন অফ থট প্রসেসিং আছে, যার মানে হলো আপনি প্রশ্ন করার পর এটি মানুষের মতো ধাপে ধাপে চিন্তা করে তারপর উত্তর দেয়। আর এতে করে ভুল তথ্য দেওয়ার হার অনেক কমে গেছে। বর্তমানে ক্রিয়েটিভ রাইটিং এবং কোডিংয়ের জন্য ক্লড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি এখানে আস্ত একটা বই বা বিশাল একটা রিসার্চ পেপার পেস্ট করতে পারবেন এবং এটি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মনে রেখে রেখে উত্তর দিতে পারে। আপনি যদি গুগল ইকোসিস্টেমে কাজ করেন তাহলে জেমিনি আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। এটি সরাসরি আপনার ইমেইল বা ড্রাইভ থেকে তথ্য খুঁজে বের করতে পারে। কথা থেকে টেক্সট। আপনার চিন্তাগুলো দ্রুত লিখে ফেলার জন্য সেরা টুল হলো হুইসপার ফ্লো। আপনি শুধু একটি বাটন চেপে ধরে কথা বলবেন আর এটি স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল টেক্সট তৈরি করবে। এটার স্পেশাল বিষয় হলো এটা আপনার ভুল উচ্চারণ বা রিপিটেড কথাগুলো ঠিক করে দিবে। আমরা সাধারণত মিনিটে 50 থেকে 60টা ওয়ার্ডের মতো টাইপ করতে পারি, কিন্তু আমরা কথা বলার সময় মিনিটে 200টিরও বেশি ওয়ার্ড উচ্চারণ করতে পারি। সুতরাং আপনার টাইপিং যদি স্লো হয় অথবা আপনার হাত অন্য কাজে ব্যস্ত আর সেই মুহূর্তে যদি একটা ইমেইলের উত্তর দিতে হয়, তাহলে হুইসপার ফ্লো হবে আপনার বেস্ট অপশন। মিটিং এবং নোটস। মিটিংয়ের নোটস নেওয়ার জন্য দুটি সেরা টুল হচ্ছে গ্র্যানোলা এবং ফ্যাদম। গ্র্যানোলা কোনো বট নোটিফিকেশন ছাড়াই আপনার ডিভাইস থেকে অডিও ক্যাপচার করে আর মিটিং শেষে আপনার জন্য এমনভাবে নোটস প্রিপেয়ার করে দিবে যা দেখে মনে হবে যে একটা মানুষ লিখেছে। আর এদিকে ফ্যাদম সম্পূর্ণ ফ্রি আর এটা জুম বা গুগল মিটের সাথে চমৎকার কাজ করে। মিটিং শেষ হওয়ার সাথে সাথেই আপনি হাইলাইট এবং অ্যাকশন আইটেমের সামারি পেয়ে যাবেন। রিসার্চ এবং সার্চ। অনেকে এখন ট্রেডিশনাল সার্চ ইঞ্জিন ব্যবহার না করে এআই ব্যবহার করছে আর এই জায়গায় খুব জনপ্রিয় একটা টুল হচ্ছে পারপ্লেক্সিটি এআই। এটাকে বলা যেতে পারে একটা এআই পাওয়ার্ড সার্চ ইঞ্জিন। আপনি যখন কোনো প্রশ্ন করেন এটা শুধু উত্তরই দেয় না, সাথে সোর্স এবং রেফারেন্সও দেখায়। তাই রিসার্চ করার জন্য এটি খুবই কার্যকর। ইমেজ জেনারেশন। আজকাল অনেক ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করছে মিডজার্নি, ডালি এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মতো টুল। এই টুলগুলোর মাধ্যমে আপনি শুধু একটা টেক্সট প্রম্পট লিখেই থাম্বনেইল, অ্যাডভার্টাইজমেন্ট, ক্রিয়েটিভ, কনসেপ্ট আর্ট, এমনকি প্রোডাক্ট ইমেজ পর্যন্ত তৈরি করতে পারবেন। ডিজাইনিংয়ের জগতে এই টুলগুলোর প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মিডজার্নি এখনও ইমেজ কোয়ালিটির দিক থেকে সেরা। এর ছবিগুলো একদম সিনেম্যাটিক এবং প্রফেশনাল হয়। লেটেস্ট আপডেট হচ্ছে এটি এখন ডিসকর্ড ছাড়াও ওয়েব ইন্টারফেসে ইউজ করা যাচ্ছে। ইমেজ জেনারেশনের আরেকটি শক্তিশালী টুল হচ্ছে ন্যানো ব্যানানা প্রো। এটি আপনি গুগলের জেমিনির ভিতর পাবেন। এর লেটেস্ট মডেলটি ছবির ভিতরে যে টেক্সট সেটা খুব নির্ভুলভাবে ফুটিয়ে তুলতে পারে, যা অন্য এই টুলগুলো খুব একটা ভালো পারে না। থাম্বনেইল বা পোস্টার তৈরির জন্য এটি সেরা। ভিডিও জেনারেশন। আগে ভিডিও তৈরি করা অনেক সময়ের কাজ ছিল, কিন্তু এখন রানওয়ে এবং সিনথেসিয়ার মতো টুল ব্যবহার করে টেক্সট থেকে ভিডিও তৈরি করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এমনকি এআই অ্যাভাটার দিয়ে ভিডিও বানানো সম্ভব। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা বিপ্লব বলা চলে। গুগলের VO3 ইমেজ থেকে ভিডিও তৈরির সময় সরাসরি সাউন্ড ইফেক্ট এবং লিপসিং করা ডায়লগ যোগ করে দেয় আর ভিডিও কোয়ালিটির দিক থেকে খুব ভালো রেজাল্ট দেয় ক্লিন। এর এলিমেন্টস ফিচার ভিডিওর বিভিন্ন ফ্রেমে চরিত্রের চেহারা ঠিক রাখতে সাহায্য করে। এবার আসি এআই ভয়েস জেনারেশন টুলসে। আপনি যদি ভয়েস ওভার বা পডকাস্ট তৈরি করেন সেক্ষেত্রে 11 ল্যাবস বা ডেসক্রিপ্ট ইউজ করতে পারেন। এই টুলগুলোর মাধ্যমে ভয়েস ওভার তৈরি করা, ভয়েস ক্লোন করা এবং অডিও এডিটিং করা অনেক সহজ হয়ে গেছে। অটোমেশন। সবশেষে এই সব টুলকে একসাথে যুক্ত করার জন্য প্রয়োজন অটোমেশন। অনেকেই ডেইলি ওয়ার্কফ্লো অটোমেট করতে ব্যবহার করছেন নশন এআই এবং মাইক্রোসফট কোপাইলট। তারপর রয়েছে এনিটিং। এটি একটি লো কোড প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন সিস্টেম বানাতে পারেন পারপ্লেক্সিটি আপনার হয়ে রিসার্চ করবে, এরপর ক্লড এই রিসার্চের উপর ভিত্তি করে কন্টেন্ট লিখে দিবে
এবং তা আপনার ড্রাইভে অটোমেটিক সেভ হবে। কিন্তু মনে রাখা উচিত এই টুলগুলো তখনই সবচেয়ে ভালো পারফর্ম করবে যখন আপনি সঠিকভাবে এগুলোকে ব্যবহার করবেন। অনেকে ভয় পাচ্ছে এআই নাকি মানুষের কাজ নিয়ে নেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এআই মানুষকে রিপ্লেস করছে না, বরং যারা এআই ব্যবহার করতে জানে তারা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। কারণ ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন হবে হিউম্যান স্কিলস প্লাস এআই টুলস। আর স্কিল শিখতে ভিজিট করুন ecomclips.ac। এবার এই ভিডিওতে মেনশন করা কোনো এআই টুল যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেই অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।